আইভরি কোস্ট পশ্চিম আফ্রিকার একটি দেশ। দেশটি তার সুন্দর সমুদ্র সৈকত, ঘন জঙ্গল আর সমৃদ্ধ সংস্কৃতির জন্য বিখ্যাত। দেশটির দক্ষিণে অবস্থিত গিনি উপসাগরের সৈকতগুলো অত্যন্ত মনোরম। ঘন জঙ্গল, নদী এবং জলাশয় এই দেশের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়েছে। আইভরি কোস্টের সংস্কৃতি বহুবিধ। বিভিন্ন জাতীয় গোষ্ঠী ও মিশ্রণের এখানকার সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। তাদের সঙ্গীত, নৃত্য এবং শিল্পকর্ম বিশ্বখ্যাত। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা জানব পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের জানা অজানা ও প্রয়োজনীয় তথ্য সম্পর্কে। চ্যানেলটিকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আইভরি কোস্টের আয়তন প্রায় 3,22,462 বর্গ কিলোমিটার। ইয়ামোসুক্রো আইভরি কোস্টের রাজধানী, যদিও দেশটির বৃহত্তম শহর এবং অর্থনৈতিক কেন্দ্র হল আবিজান। দেশটির বর্তমান জনসংখ্যা হল 3,23,61,382 জন। দেশটির সাথে সীমানা রয়েছে লাইবেরিয়া, মালি, বুর্কিনা ফাসো, ঘানা এবং গিনি উপসাগরের। ভৌগোলিকভাবে দেশটির সমতল ভূমি, কিছু পাহাড়ি অঞ্চল এবং রয়েছে দক্ষিণে বিস্তৃত উপকূল। আইভরি কোস্ট কৃষি প্রধান দেশ। কফি, কোকোয়া, কটন প্রধান কৃষিজাত পণ্য। কৃষি এবং শিল্প এই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। কফি, কোকো এবং তেল এই দেশের প্রধান রপ্তানি পণ্য। দেশটির দক্ষিণে অবস্থিত সৈকতগুলো সূর্য স্নান, সাঁতার এবং অন্যান্য জলক্রিয়ার জন্য অন্যতম। ঘন জঙ্গলে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী দেখা যায়। দেশটির বিভিন্ন স্থানে ঐতিহাসিক স্থাপনা দেখা যায়। আইভরি কোস্টে মানুষের বসতি স্থাপন বহু প্রাচীন। প্রত্নতাত্ত্বিক তথ্য অনুযায়ী এই অঞ্চলে মানুষের বসতি প্রায় খ্রিস্টপূর্ব 10,000 বছর আগে, অর্থাৎ নবপলীয় যুগ থেকে শুরু হয়েছিল। তবে আধুনিককালে পরিচিত বিভিন্ন আদিবাসী গোষ্ঠী যেমন সেনফু, বাউল এবং ডিউলা খ্রিস্টপূর্ব 1000 সালের দিকে এ অঞ্চলে বসতি স্থাপন শুরু করে। এই গোষ্ঠীগুলো শিকার, কৃষিকাজ এবং বাণিজ্যের মাধ্যমে সমাজ গড়ে তোলে। আইভরি কোস্টে বহু সাম্রাজ্যের উদ্ভব ঘটে। মধ্যযুগে 8ম থেকে 16শ শতাব্দী পর্যন্ত পশ্চিম আফ্রিকার বৃহৎ সাম্রাজ্যগুলির যেমন মালি সাম্রাজ্য এবং সংগ্রাই সাম্রাজ্যের প্রভাব এ অঞ্চলে ছড়িয়ে পড়ে। এর ফলে অঞ্চলটি বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। এ অঞ্চলের মানুষ হাজার বছর ধরে বসবাস করে আসছে। বিভিন্ন জাতিগোষ্ঠী এ অঞ্চলে বসবাস করত এবং তারা নিজস্ব সংস্কৃতি, ভাষা এবং রীতিনীতি গড়ে তুলেছিল। ফরাসি উপনিবেশবাদ। 19 শতকের মাঝামাঝি সময়ে ফরাসিরা আইভরি কোস্টে আগমন করে এবং ধীরে ধীরে এই অঞ্চলকে নিজেদের উপনিবেশে পরিণত করে। ফরাসিরা আইভরি কোস্টের প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে হাতির দাঁত এবং কুকুর জন্য আকৃষ্ট হয়েছিল। স্বাধীনতা। 1960 সালে আইভরি কোস্ট ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর দেশটি দ্রুত অর্থনৈতিক উন্নতি সাধন করে এবং পশ্চিম আফ্রিকার একটি শক্তিশালী দেশে পরিণত হয়। তবে স্বাধীনতার পর দেশটিতে রাজনৈতিক অস্থিরতাও দেখা দেয়। 2002 সালে আইভরি কোস্টে একটি ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ দেশটিকে ধ্বংসস্তূপে পরিণত করে এবং হাজার হাজার মানুষ মারা যায় এবং লক্ষ লক্ষ মানুষ দেশ ত্যাগ করে। 2011 সালে এই যুদ্ধের অবসান হয় এবং দেশটি পুনর্গঠনের কাজ শুরু করে। আইভরি কোস্ট বর্তমানে পুনর্গঠনের পথে অগ্রসর হচ্ছে এবং দেশটির অর্থনীতি ধীরে ধীরে উন্নতি করছে। আইভরি কোস্টের প্রাচীন জনগোষ্ঠী এবং তাদের জীবনধারা। সেনফু জনগোষ্ঠী। সেনফু গোষ্ঠী উত্তর আইভরি কোস্টে বসতি স্থাপন করেছিল। তারা কৃষিকাজে পারদর্শী ছিল, ধান, যব এবং অন্যান্য শস্য উৎপাদন করত। ডিউলা জনগোষ্ঠী। ডিউলা গোষ্ঠী ছিল পশ্চিম আফ্রিকার অন্যতম প্রভাবশালী বাণিজ্যিক জনগোষ্ঠী। তারা ইসলাম ধর্ম গ্রহণ করে এবং সাহারা অঞ্চলে বাণিজ্যিক রুটের মাধ্যমে সোনা, লবণ এবং দাস বাণিজ্য করত।
ডিওলারা পশ্চিম আফ্রিকায় ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বাউল জনগোষ্ঠী। বাউল জনগোষ্ঠী মধ্য এবং দক্ষিণ আইভরি কোস্টে বসতি করে। তারা কৃষিকাজ এবং হাতির দাঁতের ব্যবসার জন্য পরিচিত ছিল। বাউল জনগোষ্ঠীর সমাজ মাতৃতান্ত্রিক। কুরু জনগোষ্ঠী। কুরু জনগোষ্ঠীর বাস ছিল আইভরি কোস্টের দক্ষিণ উপকূলে। কুরু জনগোষ্ঠী মাছ ধরে এবং কাঠের নৌকা বানিয়ে জীবিকা নির্বাহ করত। আইভরি কোস্টের খাবারের মধ্যে রয়েছে আফ্রিকার অন্যান্য দেশের মতোই একাধিক স্বাদ ও সুগন্ধি। দেশটি খাবারের মূল উপাদান হল চাল, কাসাভা, মটরশুঁটি, মাছ এবং মাংস। প্রধান খাবার আত্তিকে। এই খাবারটি আইভরি কোস্টের একটি প্রধান খাবার এবং পশ্চিম আফ্রিকার পার্শ্ববর্তী অঞ্চলে পরিচিত কাসাভা গুঁড়ো থেকে তৈরি করা হয়। এটি সাধারণত সবজি এবং মাংসের সাথে পরিবেশিত হয়। কুসকুস। উত্তর আফ্রিকার এই জনপ্রিয় খাবারটি আইভরি কোস্টেও খুবই জনপ্রিয়। এটি সুজির ছোট ছোট সিদ্ধ বল দিয়ে তৈরি করা হয় এবং সাধারণত তরকারির ওপরে এটা ছড়িয়ে দেওয়া হয়। ওয়াসা ওয়াসা। উত্তর টোগোতে ইয়ামস থেকে তৈরি এই খাবারটি আইভরি কোস্টেও খাওয়া হয়। বারকৌকেশ। পাস্তার গুলি যা একই পদ্ধতিতে তৈরি করা হয় কিন্তু আকারে কুসকুস থেকে বেশ বড়। অন্যান্য জনপ্রিয় খাবার মাছ। আইভরি কোস্টে উপকূলবর্তী অঞ্চলে মাছ খুবই জনপ্রিয়। গ্রিল করা, ভাজা বা স্যুপ করে মাছ খাওয়া হয়। মাংস। গরু, ছাগল এবং মুরগি মাংস আইভরি কোস্টে খুবই জনপ্রিয়। মাংস সাধারণত স্টু বা স্যুপ করে খাওয়া হয়। ফল। আইভরি কোস্টে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়, যেমন কলা, আম, আনারস এবং পেঁপে। সবজি আইভরি কোস্টের খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ। সাধারণত পাতা চা চাল, টমেটো, পেঁয়াজ এবং মরিচ ব্যবহার করা হয়। জুস। বিভিন্ন ধরনের ফলের জুস আইভরি কোস্টে পাওয়া যায়। আইভরি কোস্টের খাবার সাধারণত মশলাদার হয় এবং এতে বিভিন্ন ধরনের মরিচ ব্যবহার করা হয়। খাবারের সাথে সাধারণত চাটনি বা সস পরিবেশিত হয়। আইভরি কোস্টে খাবার স্বাদিষ্ট এবং পুষ্টিকর। আইভরি কোস্টে ফুটবল খুবই জনপ্রিয় একটি খেলা। দেশের প্রায় প্রতিটি শহরেই ফুটবল মাঠ রয়েছে। দেশের যুবক যুবতীরা ফুটবল খেলতে পছন্দ করে এবং এই খেলাটি তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আইভরি কোস্টের জাতীয় ফুটবল দলটি 1960 সালে প্রতিষ্ঠিত হয়। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।